রক্তের সম্বন্ধ। থ্যাংক গড তুমি কলকাতার ফ্যাক্টরির প্রবলেম সলভ করে এসেছো। বৌদিমণি, প্রথমে প্রবলেম তো অনেক ছিল, কিন্তু পরে সবকিছু শর্ট আউট হয়ে গিয়েছিল। এই তো যুবরাজও এসে গেছে। বাবা এসে গেছিস তুই? তোর কথাই ভাবছিলাম। তুই এক কাজ কর, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর নিশ্চিন্তে বসে কথা বলা যাবে। বাকি কথা পরে হবে মা। তুমি বলেছিলে আমার জন্য কোনো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো আছে বাবা, কিন্তু সেটা আমি তোমাকে দেব। আরে পঙ্কজ আঙ্কেল, কখন এলে তুমি? হাউ আর ইউ বাবা? আই এম গুড, হাউ আর ইউ? ফ্যান্টাস্টিক। সো সরি, আমি তোমাকে দেখতেই পাইনি। তাহলে এটাই ছিল আমার সারপ্রাইজ মা? অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বৃন্দার তরফ থেকে কোনো সারপ্রাইজ হবে। আমি ভেবেছিলাম যে হয়তো। আরে সে সব কিছুও হয়ে যাবে, কিন্তু তার আগে আসল সারপ্রাইজটা হলো যে তোমার দুজন বোন জ্যোতি আর প্রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, সেটাও আবার একই বাড়িতে। আর সেটাও এত উচ্চ বংশে যে তুমি ভাবতেও পারবে না। দিল্লির সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাকে এক কথায় সবাই চেনে। রিয়েলি? হ্যাঁ, এটা তো সত্যিই খুব ভালো খবর আঙ্কেল। জ্যোতি আর প্রিয়ার সম্বন্ধ এত বড় বাড়িতে। হ্যাঁ। দ্যাটস রিয়েলি রিয়েলি গ্রেট নিউজ। এটা কবে হলো, কিভাবে হলো? আসলে বাবা, ওনারা ব্যবসার জন্য কলকাতায় এসেছিলেন। ওখানেই কথায় কথায় ওনাদের ছেলেদের কথা বললেন, আর আমিও সেই প্রসঙ্গে জ্যোতি আর প্রিয়ার কথা বলে ফেললাম। ব্যাস, ফাইনাল হয়ে গেল। কিন্তু এই যে সম্পর্কটা হলো, সেটার কারণ হলে তুমি। আমি? এই সব কিছু আমার জন্য হয়েছে? কিন্তু আঙ্কেল, আমি আবার কি করলাম? বাবা, তুমি সন্ধ্যার মতো একজন গরিব আর অন্ধ মেয়েকে বিয়ে করে একটা বিশাল বড় উদাহরণ সৃষ্টি করেছো। ওনাদের নজরে তুমি অনেক উপরে উঠে গেছো। দেখলে মা, বৃন্দা আমাদের কত কাজে লাগছে। আর এই ডিকে আঙ্কেল শুধুই ডিকে কি করেছে? ডিকে ডিকে কোনো প্রবলেম? না দাদা, এরকম কোনো সমস্যাই নেই। যুবরাজ, পঙ্কজ দাদা এইমাত্র এলেন, আর তুমি আসতে না আসতেই। কিচ্ছু না দাদা, শুধু একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট সমস্ত প্রবলেম এখন ঠিক হয়ে গেছে। আর এখন তো আনন্দ করার সময় এসে গেছে, তাই না বৌদি? হ্যাঁ, কিছু প্রবলেম ছিল, কিন্তু এখন সব ঠিক আছে। শুধু একটা প্রবলেম ছাড়া। কি টেনশন বৌদিমণি? ওই আসলে সরলা যখন প্রিয়া আর জ্যোতির সম্বন্ধের ব্যাপারে বলল, আমি তখন গুরুদেবকে ফোন করি বিয়ের ডেটস নিয়ে জানার জন্য। উনি আমাকে বললেন যে সবচেয়ে ভালো লগ্ন আর মাত্র 5 দিন পরেই। তারপর ভালো লগ্ন রয়েছে সেই 6 মাস বাদে। এর মাঝে আর কোনো ভালো লগ্ন নেই। তাই আমাদের এই বাড়ির মেয়েদের বিয়ের আয়োজন এই 5 দিনের মধ্যেই করতে হবে। কিন্তু 5 দিনের মধ্যে এত সব জোগাড় যন্ত্র কি করে হবে? কেন হবে না? হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। আমার মনে হয় না যে আমাদের হাত থেকে এত ভালো সম্বন্ধটা যেতে দেওয়া উচিত। তুমি অন্তত ওনার সঙ্গে একবার কথা বলে তো দেখো, ওনারা রাজি হবেন। ওনাদের বলে দেবে যে আমরা কোনো খামতি রাখবো না প্রস্তুতিতে, আমরা ওনাদের অভিযোগের কোনো সুযোগই দেব না, তাই না বর্দি? 6 মাস পর্যন্ত অপেক্ষা করা তো আমার পক্ষেও সম্ভব নয়। কারণ হলো 6 মাসের মধ্যে যদি ওনারা বৃন্দার ব্যাপারে সবকিছু জেনে ফেলেন, তাহলে না 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 না, আমি ওনাদের সঙ্গে কথা বলবো, ওনাদের বোঝাবো, ওদের রাজি করিয়ে ফেলবো।
চলো আমরা বিয়ের জোগাড় যন্ত্র করতে থাকি, আর তুমি প্রিয়া আর জ্যোতিকে মায়ের কাছ থেকে তাড়াতাড়ি ডেকে আনো, ওকে? যুবরাজ, তুইও নিশ্চয় টায়ার্ড। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, যা। আমার মেয়েদের বিয়ে, নিজের সব ইচ্ছে পূরণ করার জন্য আমি হয়তো আরো 6 মাস অপেক্ষা করতে পারতাম, কিন্তু এই সন্ধ্যাকেও তো বাড়ি থেকে বের করতে হবে। ওকে এই 6 মাস বাড়িতে রাখার কোনো মানেই হয় না। ওর জন্যই এত কিছু সব তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে। এই হিসাবটা তো ওর সঙ্গে আমি মিটিয়েই ছাড়বো। 5 দিন, আর আমার কাছে শুধু 5টা দিন পড়ে আছে নিজের এতদিনের পরিশ্রমের ফল পাওয়ার জন্যে, আর এদের সবাইকে এদের কর্মের ফল দেওয়ার জন্যে। কিন্তু কিন্তু আমার কাছে তো আর কোনো কিছুই এত সহজ নয়, কারণ যুবরাজ আর পঙ্কজ আঙ্কেল ছাড়া বাকি সবাই আমার সত্যি আর আমার উদ্দেশ্য সবটা জেনে গেছে। আর সব থেকে বড় কথা হলো, আমাকে এবার খুব সাবধানে থাকতে হবে, যাতে আমার প্রতিশোধের জন্যে জ্যোতি আর প্রিয়ার বিয়েতে কোনো রকম যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। কারণ আমার সাথে যা হয়েছে তাতে তাতে ওদের দুজনের কোনো দোষ ছিল না। তাই জন্যে আমাকে এমন কিছু করতে হবে যাতে ওদের দুজনের খুশিতে কোনো বাধা না আসে, আর এই পাপীদের কর্মের ফলও যেন আমি দিতে পারি। ও মাই গড, তার মানে হলো ওই মেয়েটা বৃন্দা নয়, সন্ধ্যা। আর গায়ত্রী দেবীর সঙ্গে হাত মিলিয়ে ও আমাদের সবাইকে ঠকিয়েছিল। হ্যাঁ দাদা, জিজ্ঞেস করুন বৌদিকে। এতদিন ধরে আমি এই কথাটা বলার চেষ্টা করছি, ওই মেয়েটা বৃন্দা নয়, নয় ও সন্ধ্যা, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি। জিজ্ঞেস করুন না বৌদিকে। শুধুমাত্র সরলা বৌদি ছাড়া কেউ আমার কথাও শোনেনি। তার কি ফল মিলল? অর্ধেক সম্পত্তি আর পুরো বাড়িটা ওই মেয়েটা ওর নামে করে নিয়েছে। আর এতদিন যে ও আমাদের জ্বালিয়েছে সেটা তো অন্য কথা। সন্ধ্যাকে আমি কিন্তু ছাড়বো না। এত বড় জোচ্চুরি করলো আমাদের সঙ্গে, ওকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না আমি। আমার মেয়েদের বিয়ে যদি ভেঙে যায় তাহলে ভেঙে যাক, কিন্তু ও এখন এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না, 1 মিনিটও না। আমি এক্ষুনি গিয়ে ওকে বাড়ির বাইরে বের করে দাঁড়াও দেব। পঙ্কজ, তাড়াহুড়ো আর রাগের মাথায় কোনো পদক্ষেপ নেওয়া ঠিক নয়। এই মেয়েটাকে তো আমরা সবাই শিক্ষা দেবই, কিন্তু প্রিয়া আর জ্যোতির ভাগ্যে যে খুশি আছে সেটা কেন করব? আর তো 5টা দিনের ব্যাপার। এই 5 দিন এই মেয়েটাকে বাড়িতে ব্যাস থাকতে দাও। তারপরে মুম্বাইয়ের বস্তিতেও যাতে মাথা গোজার ঠাঁই না পায় সেই ব্যবস্থা করব। মেয়েদের বিয়েটা একবার হয়ে যাক, তারপর সন্ধ্যার কি অবস্থা করি দেখো। কিন্তু ততদিন অবধি কেউ কিচ্ছু করবে না। বর্দি একদম ঠিক বলছে। তুমি প্লিজ নিজের রাগটাকে একটু কন্ট্রোল করো, যেমন আমরা করে রেখেছি। 5 দিন পর তুমি ওকে নিজের রাগটাও দেখিও আর বাইরে যাওয়ার রাস্তাটাও। হ্যাঁ দাদা, মাত্র 5 দিনেরই তো কথা। ও যদি এতদিন ধরে আমাদের সাথে নাটক করতে পারে, তাহলে এইটুকু নাটক তো আমরাও করতে পারি। আমি সব ভেবে রেখেছি। বিয়ের সময় সন্ধ্যা 9 মাসের প্রেগন্যান্ট সেজে থাকবে। যখনই মেয়েদের বিয়েটা হয়ে যাবে তখনই কাঁটাকে আমাদের রাস্তা থেকে তুলে ফেলে দেব। একটা বাচ্চা সামনে নিয়ে আসবো, আর সবাইকে এটা জানাবো যে বাচ্চাকে জন্ম দেওয়ার সময় সন্ধ্যা মরে গেছে। ওর মৃত্যুর পরে ওর নামে যে প্রপার্টি আছে সেটা অটোমেটিক্যালি যুবরাজের নামে হয়ে যাবে। তারপরে সন্ধ্যার খেলা শেষ, জীবনটাও শেষ, আর যুবরাজকে বাচ্চা দেওয়ার গল্পটাও শেষ।
5 দিনের মধ্যে একদিন তো এখানেই শেষ হয়ে গেল, আর মাত্র 4 দিন হাতে আছে। আমি এই বিয়েতে কোনো খামতি চাই না কিন্তু। বৌদি ঠিকই বলছে দাদা, এই 5 দিনে বিয়ে বাড়ির আয়োজনে কোনো ত্রুটি থাকবে না, আর এই মেয়েটাকে শেষ করে দিতেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এমনি এই দেখাশুনো হলো আর সাথে সাথে বিয়েও ঠিক হয়েছে। না না, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে প্রস্তুতির সময়টুকুও পেলাম না। এই জন্য কিছু বিশেষ ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে। আর আপনাকে এটা বলার প্রয়োজন নেই যে আপনিই সবচেয়ে বিশেষ ব্যক্তি। এই জন্য বৌদি আর বাচ্চাদের সাথে আপনি বিয়েতে আসবেন, ঠিক আছে? নমস্কার। সন্ধ্যা, আই মিন বৃন্দা, তুমি এখানে আমার কামরাতে কি করছো? তোমারই অপেক্ষা করছিলাম। কিছু পুরনো হিসেব আছে যেগুলো শোধ করে দিতে হবে। দেখো বৃন্দা, আমি তোমার সঙ্গে কথা বলতেই এসেছিলাম। এত বছরে আমি তোমার সাথে যা যা করেছি, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আর এও কথা দিচ্ছি যে আজকের পর থেকে আর কখনো তোমার উপর কোনো রকম কোনো দোষারোপ চাপাবো না আমি। এই যে দেখো না, বাড়িতে বিয়ে, এই বাড়ির মেয়েদের বিয়ে বাড়িতে একটা খুশির মুহূর্ত, আমরা সবাই এনজয় করতে চাই। আর তোমার কাছ থেকেও এটা চাই যে তুমি পুরনো সবকিছুই ভুলে যাও। যা কিছু তোরা আমার সাথে করেছিস সেসব তোরা ভুলতে পারিস, আমি ভুলবো না। না আমি ভুলবো না, তোদেরকে ভুলতে দেব। তোমাকে বললাম না, আমি যা কিছু আমি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আর দ্বিতীয়বার আমি কখনোই সন্ধ্যা প্রমাণ করার ভুল আমি করব না। আর প্রমাণ করতে কি বাকি রেখেছো ডিকে? তুমি তো অলরেডি সবার সামনে এটা প্রমাণ করেই দিয়েছো যে আমিই সন্ধ্যা। হ্যাঁ, আমি জানি যে তোমরা সবাই আমার সত্যিটা জেনে গেছো, আর আমাকে শুধু জ্যোতি আর প্রিয়ার বিয়ে পর্যন্ত সহ্য করা হচ্ছে। আর তারপর তোমরা সবাই জঙ্গলি কুকুরের মতন আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কি বৃন্দা, এসব আবার তুমি কি বলছো? না না ডিকে, তোমার মুখের ওপরে না শয়তান চেহারাটাই বেশি মানায়, এই সরলতাটা একদম যায় না। কুকুর তুমি, তাই কুকুরের মতোই থাকবে। অন্তত বিশ্বাসী প্রাণী হয়ে দুবেলা রুটি তো খেতে পাবে। তোমার কি মনে হয় আমি আমার নার্কো টেস্টটা ভুলে গেছি? হ্যাঁ, এই নার্কো টেস্ট করতে দেওয়াটা আমার জীবনের দ্বিতীয় ভুল ছিল। প্রথম ভুল ছিল তোমাদের ওই নপুংসক ছেলে যুবরাজকে বিয়ে করাটা। খেলাটা তোমরা ভালোই খেলেছো, আমার মুখ থেকে সবকিছু উগলে নিয়েছো তোমরা। আর আমার নার্কো টেস্ট করা রেকর্ডিং এর সিডিটা তোমার প্রিয় বৌদির লকারে গিয়ে লুকিয়ে রেখেছো, যাতে জ্যোতি আর প্রিয়ার বিয়ের পর তোমরা যুবরাজকে দেখাতে পারো। হ্যাঁ ডিকে, সব জানি আমি, তোমাদের চালও জানি আর তোমাদের নাটকও জানি আমি। এইমাত্র যেটা বলছিলাম, খেলাটা তোমরা কিন্তু দারুণ খেলেছো। আমাকে অজ্ঞান করলে, আমাকে ল্যাবে নিয়ে গেলে, নার্কো টেস্ট করালে, আর ওটা রেকর্ডিং করা সিডিটা তুমি তোমার বৌদির লকারে গিয়ে রেখে দিলে। কিন্তু এত প্ল্যানিং করার পরেও প্রত্যেকবারের মতো তুমি আবার একটা ভুল করেছো। তোমার প্রিয় বৌদিকে আমার সত্যিটা জানানোর জন্যে তুমি আমার সাথে সাথে নিজেরও নার্কো টেস্ট করিয়ে নিলে। আমি আমার সত্যিটা বললাম আর তুমি তোমার সত্যিটা বলে দিলে। এবার আমার নার্কো টেস্টের রেকর্ডিংটা তো বৌদির লকারে রাখা আছে, আর তোমার নার্কো টেস্টের রেকর্ডিংটা ওটা আমার কাছে আছে। কি হলো, তোমার মনে নেই যে তুমি নার্কো টেস্টে কি বলেছিলে? তুমি কি চাঁদা বলছো? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না সন্ধ্যা। কেন হতে পারে না? যদি ওই ডক্টর তোমাকে রেকর্ডিং এর সিডিটা দিতে পারে, তাহলে
আরো কিছু টাকা দিলে তোমার টেস্টের রেকর্ডিং এর সিডিটা আমাকে দিতে পারে না? চল, এবার তুমি আমাকে সন্ধ্যা প্রমাণ করো আর আমি তোমাকে খুনি প্রমাণ করব। আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাইরে যাব আর তুমি তোমার শ্বশুরবাড়ির ভেতর। আরে কি হলো, বিশ্বাস করছো না আমাকে? 1 মিনিট। নাম কি আপনার? টিকে। কখনো কাউকে প্রাণে মেরেছেন? কাকে? সন্ধ্যার বাবাকে। নীরজকে। সন্ধ্যার বাবাকে কিভাবে মারলেন? মুখ বন্ধ করে। আর নীরজ, ওকে কি করে মারলেন আপনি? খাদের মধ্যে ফেলে দিয়ে। রেখে দাও, তোমার জন্যই নিয়ে এসেছি। আমার কাছে তো আরো অনেক কপি আছে, কিন্তু তোমাকে মানতেই হবে ডিকে। একা সমস্ত দোষ নিজের উপর নিয়ে নিলে, বাকি সবাইকে বাঁচিয়ে নিলে তুমি, আর নিজেকে পুরো শেষ করে দিলে। এবার দেখবে কি কাঁদতে কাঁদতে ওরা তোমাকে বিদায় জানাবে। তোমার চলে যাওয়ার পরে তোমাকে খুব মনে করবে, তোমার ছবির ওপরে হাড় পরাবে, চন্দন লাগিয়ে দেবে। তুমি তো এখনো 5 দিন পরে আমার রেকর্ডিংটা যুবরাজকে দেখাবে, তাই না? কিন্তু আমার কাছে সময় একদম নেই। সেই জন্য আমি আজই এই টেস্টের অরিজিনাল রিপোর্ট আর রেকর্ডিং সিডিটা দুটো কমিশনারের অফিসে আজই পাঠিয়ে দিচ্ছি। আর সিডির আরেকটা কপি মুম্বাই পুলিশের অফিসে পাঠিয়ে দেব। যাই হোক, ভগবানকে অনেক ধন্যবাদ যে পুরো পরিবার না হোক, অন্তত তোমাকে তো আমি শাস্তি দিতেই পারবো। সন্ধ্যা, সন্ধ্যা প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ আমাকে জেলে পাঠিও না। সন্ধ্যা, আমি জেলে যেতে চাই না। আরে আমারই ভুল হয়েছে, আমি তোমাকে সন্ধ্যা প্রমাণ করতে চাইছিলাম, আর আমি কখনো করব না। আরে কখনো চেষ্টাও করব না তোমাকে অন্য কারোর সামনে সন্ধ্যা প্রমাণ করার, আর চেষ্টাও করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই যে নার্কো টেস্টের সিডি যেটা বৌদি লকারের মধ্যে লুকিয়ে রেখেছে, ওটা আমি চুরি করে নিয়ে আসবো আর তোমার হাতে দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমাকে জেলে পাঠিও না, প্লিজ, আমি জেলে যেতে চাই না। কি কপাল দেখো তোমার দিকে, যে হাত দিয়ে তুমি আমার গলাটা টিপে ধরতে চাও, সেই হাতটা বারবার তোমাকে আমার সামনে জড়ো করতে হয়। প্লিজ সন্ধ্যা, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ। বাঁচিয়ে নেব, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে সেটাই করতে হবে যেটা করতে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করবো তো, আমি সব করব। তোমার প্রথম কাজ হলো যে বাকি অর্ধেক সম্পত্তি আমার নামে লেখাতে তুমি আমাকে সাহায্য করবে। বাকি কাজ আমি তোমাকে ঠিক সময় আসলে বলে দেব। করব, তুমি যা যা বলবে আমি ওই সব কিছু করব, প্রমিস, আমি সব করব সন্ধ্যা, কিন্তু প্লিজ আমাকে জেলে পাঠিও না, আমি জেলে যেতে চাই না। কোন জাতের কুকুর তুমি ডিকে? একজনের বিশ্বস্ত হতে পারো না?